যারা তিন মুখ্য আচার্য ছিলেন, সেই তিন মুখ্য আচার্যের তার নাম হল শ্যামানন্দ প্রভু, শ্যামানন্দ গোস্বামী বা শ্যামানন্দ প্রভু। এই শ্যামানন্দ প্রভুর জন্মস্থলী বা আবির্ভাবস্থলী এই যে তেঁতুল বৃক্ষ দেখছেন, সামনে তেঁতুল গাছ দেখতে পাচ্ছেন, এইখানেই তার জন্ম হয়েছিল। এই গাছের গোড়ায়, যেমন নিম গাছের গোড়ায় জন্ম হয়েছিল, নিমাই দেখেছিল, যেমনি এইখানে তার জন্ম, এইটাই হলো তার জন্ম। ঠিক আছে, এই শ্যামানন্দ প্রভু মাতা হচ্ছেন দুরিকা দেবী, ওই হল সমাধি। এরকম সন্তান নগ্নগর্ভা যেমন সন্তান প্রসব করেছে, যার এখানে সমাধি লক্ষ লক্ষ লোক এসে পরিক্রমা করে। মায়ের নাম দুরিকা দেবী। আসছে না, হ্যাঁ কৃষ্ণমন্ডল, পিতা কৃষ্ণমন্ডল, মাতা দুরিকা দেবী। এই সন্তানকে প্রসব করেছেন। এই সন্তানকে প্রসব করার আগে অনেক কষ্ট হয়েছে, অনেক সন্তান চলে গেছে, সেই জন্য তার নাম রেখেছিল, যাতে আর যম মহারাজ না কৃপা করে, নাম দিয়েছিল দুঃখী। কি নাম দিয়েছিল? দুঃখী। সেই দুঃখী পরবর্তীকালে তিনি জন্ম থেকেই ভগবানের প্রতি অনুরাগ। তিনি হলো অদ্বৈত প্রভু। নাম শুনেছ কোনদিন? অদ্বৈত প্রভুর অংশে অবতীর্ণ, তিনি অদ্বৈত প্রভুর অবতার। সেই শ্যামানন্দ প্রভু দুঃখী হয়ে যখন একটু বড় হলো, তখন তিনি গুরুকরণ করার জন্য পিতামাতাকে বললেন, আমাকে গুরুকরণ করতে হবে। তখনকার দিনে নিয়ম ছিল, এখনো আছে, কিন্তু এখন নিয়মকেও মানে না। গুরুকরণ না করলে চেতনতা আসে না, দিব্য জ্ঞান আসে না, প্রকৃত জ্ঞান আসে না। তিনি গুরুকরণ করবেন। গুরু আমার আছে কোথায়? কালনায় চলে গেছে। কালনাতে গৌরীদাস পণ্ডিত থাকতেন, তারই এক শিষ্য, তার নাম হলো কি? হৃদয় চৈতন্য। আগে নাম ছিল হৃদয়ানন্দ, পরে হৃদয় চৈতন্য। সেই হৃদয়ানন্দপুর কাছে গিয়ে তিনি শিষ্যত্ব বরণ করলেন, গুরুপদে বরণ করলেন। তিনি দীক্ষা দিলেন। দীক্ষার পরে একটা নাম দিয়েছেন, বলে জীবের স্বরূপ কি? জীবের স্বরূপ হয় কৃষ্ণের। অতএব তুমি আজ থেকে আর দুঃখী নয়, তুমি আজকের থেকে কৃষ্ণদাস। জীব কৃষ্ণদাস বিশ্বাস করলে তো আর বলো কৃষ্ণদাস বিশ্বাস করলে তো আর সব মরে ওঠা। জীব কৃষ্ণদাস, সকলেই কৃষ্ণদাস। সেই থেকে নাম হলো কৃষ্ণদাস। গুরুদেবের কিছুদিন সেবা করেছেন, বাবা মা চলে এসেছেন, বলে আমি এখন গুরুদেবের আমি দেহ সমর্পণ করেছি। এই দেহ সমর্পণ তোমার সংসার সমুদ্র হইতে উদ্ধার। তাহলে এখন গুরুদেবের হয়ে গেছে।